লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এসো, বসো। মারবো না, বসো 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 বসো। কি হয়েছে? হাত কাঁপছে কেন এত? কই নার্ভের সমস্যা হলো তোমারও? তোমার উপর যা প্রেশার। মা, আমি তো মেজো কাকি নই। খুব রাত জাগা টায়ার্ডনেসের জন্য হতে পারে। সোমশঙ্কর বাবুর সঙ্গে এসব তলে তলে কতদিন ধরে চলছে? জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ও মা, তুমি কি আমার চোখ পড়ে ফেললে নাকি? নাকি কেউ বলে দিল? হে ভগবান, এবার তো মনে হয় মেজকার মতো আমার কপালে ওর জেলেরই ভাত জুটবে। হ্যাঁ, বন্ধ করো, মাছি ঢুকে যাবে। এখানে সবকিছু স্বীকার করবে নাকি সবার সামনে নিয়ে যাব? আমি বিশেষ করে আমি সত্যি কথা বলছি মা, তোমার চরণ তলে চরণ স্পর্শ করে বলছি, যা বলিব সত্য বলিব, সত্য ওই মিথ্যে বলিব না। মা একদম পাঁচই মিথ্যে কথা বলবে না, একদম পাঁচই মিথ্যে কথা বলবে না। আমার পায়ে যদি গোদ হয় কে দেখবে? হ্যাঁ, তুমি তার উপরে বিষ ফোড়া, বুঝতে পেরেছো তো? আমি যদি হাঁটা চলা না করতে পারি সংসারের কি হবে? যা বলবে দূর থেকে বলবে, দূরে যাও। বলো এবার কি হয়েছে? মা, মা, আমি সত্যি কথা বলছি মা। আমি সোমশঙ্কর বাবু আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। তারপরে উনি না, ও মামা, আমাকে না এই এই এত টাকা দিয়ে আমাকে কিনে নিতে চেয়েছিলেন। হ্যাঁ, আমি 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 রাজি হইনি মা। আমি আমাকে বলেছিল যে তোমাকে এত টাকা দেবো, তার বিনিময়ে তোমাকে কি করতে হবে, এই গোটা বাড়ির ইনফরমেশন, লক্ষ্মী দেশের ব্যবসার ইনফরমেশন সব আমাকে দিতে হবে, সব আমাকে দিতে হবে। তুমি রাজি হলে না কেন? তোমার তো খুব টাকার লোভ, সংবরণ করলে কি করে? মা, রাজি কেন হবো? আমি তো সেই কবে ওই লাইন ছেড়ে দিয়েছি। লাইন মানে এই লাইনে আগে তুমি ছিলে? মা, আমি অস্বীকার কোথায় করছি? আগে যা করেছি করে ফেলেছি। এখন আমি খুব ভালো মা, একদম সাফা চার্ট ক্লিয়ার একেবারে। বিশ্বাস করো ও মামা, আমি কিচ্ছু করছি না গো মা, বিশ্বাস করো কিচ্ছু করছি না। তাহলে সোমশঙ্কর বাবু যে তোমাকে এই ধরনের অফার দিচ্ছেন সেটা তুমি আমাকে বা বাড়ির লোককে জানাওনি কেন? জানাইনি মা, কারণ আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছি তোমরা যদি সবাই মিলে আবার আমাকে ভুল বোঝো, অনেক কষ্টে তো বিশ্বাসটা অর্জন করেছি, সেই জন্য তোমার ছেলেকে পর্যন্ত আমি বলিনি। ও মামা, আমি কিন্তু সত্যি এখন কিন্তু কিচ্ছু করছি না, একদম সাফ আমি সাফ। এই তোমার একদম না, একদম না, একদম না। না আমার দিব্যি, না বাড়ির দিব্যি, না কার, না কোনো গোষ্ঠীর দিব্যি নয়। তুমি একটাও সত্যি কথা বলো না। আমি মিথ্যেও বলছি না তোমার। ঠিক আছে, আমি বুঝে গেছি। তুমি এখান থেকে যাও, যাও 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 যাও, কেটে পড়ো, যাও। আচ্ছা ওমা, শোনো না, বলছি যে তুমি কি করে জানলে মা যে সোমশঙ্কর বাবু আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? জানিনি তো, তোমার থেকেই জানলাম। মানে তুমি তাহলে কি করে বললে এই কথাগুলো এখন? এই যে ভাবলাম বোকা বদমাইশের দল, একটা যখন সবকিছু জানে আরেকটা কিছু জানবে না তা তো হয় না। একটা তুক্কা মেরে দেখি, এই পেটের মধ্যে বোম মারলাম, ব্যাস, লাগলে তুক, না হলে থাক, বেরিয়ে গেল। মানে তুমি না জেনেই? শোনো সোনালি, একটা কথা বলি, হ্যাঁ, গভীর জলের মাছ যদি তোমাকে ধরতে হয় না, তাহলে জেলেটাও খুব ভালো হতে হয়। সবটাই হলো অভিজ্ঞতা। জানো তো, আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন খুব চালু ছিল, কেউ হয়তো প্রেম করছে, তাকে বলা হতো কার সঙ্গে প্রেম করছিস বল, কার সঙ্গে প্রেম করছিস বল, কিছুতেই বলবে না, এই তোমার মতো আর কি। তখন বন্ধু বান্ধবদের একটা টেকনিক ছিল, এমন চেপে ধরতো না, আর এমন কিছু কিছু রিলেটেড নাম বলতো যে ফট করে মুখ দিয়ে বেরিয়ে যেত, হ্যাঁ ওই তো ওপাড়ার রাজুর সাথে প্রেম করছি, বাড়িতে বলিস না। আমিও সেরকম একটা টেকনিক অ্যাপ্লাই করলাম, তোমার মুখ দিয়ে বেরিয়ে গেল যে তুমি এইসব কুকীর্তির সাক্ষী। তুমি এক সময় এমন করে ভেবলে দাও না। শোনো, সোমশঙ্কর বাবু না আমাদের বাড়ির সকলকে ভ্যাবলা ভাবছেন, জানো তো। ওই জন্য বাড়ির কাউকে না কাউকে হাত করে কাজ হাসিল করতে চাইছেন। খুব সাবধান শোনো। দেখেছো তো মেজকার কি হাল হয়েছে? লোভে পা দিলে তোমারও কিন্তু তাই হবে, সশ্রম কারাদণ্ড।
নো 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 নো, এই ভুল সোনালী দাস কোনোভাবেই করতে পারে না। ওই সোমশঙ্কর বাবু, হ্যাঁ, ওই কালো হাত ভেঙে দেবো, গুড়িয়ে দেবো, ভেঙে দেবো, গুড়িয়ে দেবো। করো না প্লিজ, ভাল লাগছে না। এবার যাও, বাড়ির সবার অনেক ধকল হয়েছে, আর পারা যাচ্ছে না। বাবারে বাবা, আমার বোকা বানিয়ে আমার পেট থেকে কথা বের করে নিলে তো মা। কিন্তু তুমি যে অর্ধেক কথা জেনেছো, আর বাকি অর্ধেকটা জানতেও পারোনি, এবং কখনো জানতেও পারবে না লক্ষ্মী দাস। সোমশঙ্কর রায়চৌধুরীর থেকে টাকা কামিয়ে নিয়ে এখান থেকে আমি চটজলদি চম্পট হয়ে যাব, আর তখন তুমি বসে বসে জাস্ট আঙুল চুষবে। আবার মনে মনে ফোন দিয়ে আসছো সোনালি? জীবন কিন্তু রূপলি পর্দা নয় যে চম্পট দিয়ে তুমি বেঁচে যাবে। জীবনটা কিন্তু পুরো কালো হয়ে যাবে। হ্যাঁ, এই লক্ষ্মী দাসের কথা যদি তুমি সময় মতো না শোনো, বিপদ তোমারই। তুমি ডেঞ্জারাস মা। ওরে বাবা রে! বিয়ে বন্ধ করুন। সিসিটিভি ফুটেজ ছাড়াও প্রত্যক্ষদর্শীদের সাক্ষী আমাদের লাগবে। তাই আমার মনে হয় যে রাজু, সোমনাথ, মানে যাদের আপনি ওই মিস্ত্রি করে পাঠিয়েছিলেন আর কি দোকানের কাজে, তাদেরকে দিয়ে বলাতে হবে যে লক্ষ্মী দাসই ওদের কাজে লাগিয়েছে। সোমশঙ্কর বাবু চলুন, কনস্টেবল ওনাকে নিয়ে যান। বাবার কথা ভাবছেন? হ্যাঁ। কি করে বুঝলেন? চোখের কোণে মুক্তোর কণাটা থেকে। বাপির জন্য যতই কষ্ট হোক না কেন, এই শাস্তিটা না বাপির দরকার ছিল, জানেন তো। এরপর যদি অ্যাটলিস্ট বাপি একটু ভালো হয়ে ফিরে আসে। চোখের জলটা মুছুন। দেখুন অংশিনী, হনসিনী আসবো? এসো না। লালটু, ওটা দে। ছোট বৌদি, এটা তোমার জন্য। আরে মেজো কাকি, এসবের কি দরকার ছিল? এইটুকু রাখো। দেখো, আমার তো আর নতুন কিছু কিনে দেওয়ার সামর্থ্য নেই, তাই তোমাকে এটা পালিশ করে দিলাম। এভাবে কেন বলছো মেজো কাকি? এটা তোমাদের আশীর্বাদ। একদিন পরো কিন্তু হনসিনী। হ্যাঁ, একদিন কেন, আজকেই পরবো। এইটা পড়তে তো আমাকে। আমার এমনিও ফ্রেশ হয়ে কিছু পড়া হয়নি কানে। এই লালটু, ফটো ধর, ফটো ধর। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে টিয়া শোন না। বিল্টু আয়, দেরি হয়ে গেল। ও বাবা, এই ভাল লাগছে আমাকে? খুব সুন্দর লাগছে।
ভারী মানিয়েছে কিন্তু তোমায় দুলটায়। থ্যাংক ইউ মেজো কাকি। বাবা মেজদি, সব ব্যাপারে তোমাকে ফার্স্ট হতে হবে নাকি? হ্যাঁ, বাড়িতে বউ আসতে না আসতেই চলে এসেছো গিফট দিতে আমারও আগে। এই লালটু শোন না, এখানে দাঁড়িয়ে হাসছিস কেন? তো ঠিকই তো আছে, তোমার থেকে বড় মেজো কাকি তাই জন্য আগে এসেছে। এই যে বাবা প্যাক প্যাক হাস, ধর এটা তো। এই দাঁড়া, এই ধর ধর না, আস্তে। এই মেজদি, এটা তুমি দিলে নাকি গো? শোনার না ঝল করা। ইমিটেশনটা ফুটপাত থেকে হলেও অসুবিধা ছিল না গো, কারণ এটাতে মেজো কাকিদের ভালোবাসা আর আশীর্বাদ আছে, ওটাই আমার কাছে যথেষ্ট। সোনা ছোটবেলা থেকে অনেক দেখেছি গো, ওর প্রতি আমার লোভ নেই। ও আচ্ছা, দাঁড়া দাঁড়া, এই দে 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 দে। ওরে বাবারে কি ভারী! এই তো ধরো। ওরে বাবা, এইটা হচ্ছে ডিনার সেট। হ্যাঁ, পিওর বোন চায় না। তোমরা তো ব্যবসা ট্যাবসা করবে, অনেক টাকা টাকা হবে, সেটা দিয়ে তোমরা ফ্ল্যাট কিনে গিয়ে পরে থাকবে ওখানে, আর তখন রাত্রিবেলা ডিনার সেটে এইটাতে করে খেও, ঠিক আছে? এই ফ্ল্যাটে গিয়ে খাওয়ার কি আছে, আজকে রাতেই তো আমরা এটাতে ডিনার করতে পারি। ও হ্যাঁ হ্যাঁ, করতে পারি সবাই মিলে একসাথে। হ্যাঁ, মজা হবে। দেখো দেখো খুলে দেখি। হ্যাঁ হ্যাঁ। কি সুন্দর হয়েছে। হ্যাঁ, পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ খুব পছন্দ হয়েছে। কোথা থেকে কিনলে? এই তো মেলা থেকে। সব খামো না, চুপচাপ দাঁড়িয়ে থাক। না গো অংশিনী, আমাদের যাদবপুরে একটা বড় কাটলারির দোকান আছে, ওখান থেকেই কিনে এনেছি। আসলে কি বলতো, এত বড় না, ওই জন্য খাটের তলায় রেখেছিলাম, ওখান থেকে বের করে নিয়ে এলাম তো, ওই জন্য ওরকম বলছি। ঠিক আছে, থ্যাংক ইউ গো। ওয়েলকাম ওয়েলকাম। নিখাত কেউ একটা গিফট করেছিল, ওটাই গুছিয়ে দিচ্ছে। তাই তোরা কি ফিসফিস করছিস রে? আরে না না, ওই ডিনার সেটটা খুব ভালো হয়েছে বলছিল। এই বাড়ির সবকটা বাচ্চা না, এই দেখি 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 একটু সরো। আস্তে আস্তে। এই ওই দিকটা দে ভাই। ভারী রে, বাপ রে বাপ। এত বড় বড়। এই সুজা, একদম কথা কইবি না। মা এটা কি? দেখবা দেখবা। বাপ রে বাপ। হ্যাঁ, কি করে রাখা দে। হ্যাঁ রাখা দে। লালটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, হেল্প করতে পারছি। কেউ একটু বলবে এটা কি, আমি বুঝতেই পারছি না। আরে দাঁড়াও না, বলছে। বোমা এই কি এত বড় বড় কি এগুলো? আরে বোধহয় তাজমহল আছে। বাবা যা ভারী। আরে বাবু, ভালো জিনিস ভারী হইব না তো কি হালকা হইব? ও ঠাম্মু, তুমি আবার হাঁপিয়ে যাওনি তো? আমি কি আনছি যে হাঁপামু? আচ্ছা সেসব তো ঠিক আছে, কিন্তু তুমি এটা কি এনেছো? দোগো লিগা একখান খাট, একেবারে ডবল ব্যাড। ঠাম্মু, সেমরি, বিয়ের পর ওই ছোট্ট একখানা খাটে দুইজনে কি গুতাগুতি করে শুবি? তাই ঠাম্মির তরফ থেকে এই খাটখানা তোদের উপহার। বাবা মা, ঠাম্মু থ্যাংক ইউ। হায় রে, খাটটা কিন্তু সলিড হয়েছে। একদম সলিড। এই বলছি সবাই কোথায়, সবাইকে ডাক করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা বাবা একবার শোন, কথা ঘুরিয়ে কোনো লাভ হবে না। ওকে পাশে দাঁড়াতে দে। বাবা তোর উপরে রাগ করবে আবার না। এই কি ব্যাপার, হাক ডাক কেন এত? কি হয়েছে? এসব দেখো কি নিয়ে এসেছে ঠাম্মু, এত একটা কার্ড নিয়ে এসেছে। এই কি হয়েছে রে? আমাদের বিয়ের গিফট। বাবা, বাবা এ তো ডবল বেড। আজকে পার্টসগুলো এসেছে, কালকে সকালবেলা ওরা এসে খাটটা ফিট করে দেবে। ও মা, এ তো বিশাল বড় খাট হয়েছে, দামখানা তো হেভি হইব। অত টাকা পাইলেন কোত্থেকা? ও লক্ষ্মী, মা একটা জিনিস ওদের উপহার দিয়েছে, তুমি আবার দামের কথা জিজ্ঞেস করছো কেন? কি আবার?
কি ভাবস কি আমাকে? তোর বাবা টাকা রেখে গেছিল দেরাজে, হ্যাঁ। তারপর তুই ছোট কাকা আমার যে হাত খরচা দিস না, সেগুলো সব জমে জমে আমি রাখতে দিয়েছিলাম, সেই থেকে কিনছি। হাত খরচের টাকা ভাঙিয়ে ফেললেন? বাবা মা, এমনিতে তো আপনার হাত দিয়ে জলও গলে না, আর ছোট নাতির বেলা। ছোট বৌমা, তুমি এত হিংসুকুটে কেন বলো দেখি? হ্যাঁ, আমার প্রয়োজন হয়েছে, আমি মন করছি তাই দিয়েছি, ব্যাস। ও ঠাম্মু প্লিজ রাগ করো না এখন। আরে তুমি আমাকে একটু বেশি বেশি ভালোবাসবে, লোকের হিংসা হবে না। আসলে আমার শাশুড়ি মা তো একটু কিপটা আছে, তাহলে কি হইলো, মন খানা ইয়াদ খানি। বড় বৌমা, আমার পিছনে লাগবা না, হ্যাঁ। আরে বাবা, আর আমি আর কদিন বাঁচুম, তাই ছোট নাথ বউরে একখানা খাট দিয়ে যাই। ঠাম্মু এসবের কি কথা? তুমি একদম এসব কথা বলবে না বলে দিচ্ছি। সবে বিয়ে করে এলাম, এখন এসব কথাবার্তা একদম বলবে না। সত্যিই ঠাম্মু, তোমাকে বারণ করেছি না এরকম কথা একদম বলবে না। যাক, তাহলে ঠাম্মির দৌলতে ফুলসজ্জায় নতুন খাট এসে গেল। লোকে দি কি জানি বাবা, চিরকাল তো শুনেছি জেনেছি মেয়ের বাড়ি থেকেই এইসব দেওয়া হয়, এখানে সবই অদ্ভুত। অবশ্য সত্যিই দেবেই বা কে, আছেটা কে? বাবা তো জেলে। আবার তুমি শুরু করলে? ছোট কাকি তো ঠিকই বলেছে। এই ছোট কাকি, তুমি যদি হুট করে সরে না যেতে, আজকে কিন্তু তোমারও আর বোন চায়নার প্লেটে ওই ভাত মাছ খাওয়া হতো না, জানো তো। তুমিও কিন্তু আমার বাপির মতো ওই জেলে বসে কলাইয়ের প্লেটে শুকনো রুটি খেতে। প্রেস্টিজটা গেল তো? কেন যে যেখানে সেখানে মুখ খোলো বুঝি না বাবু। এই লক্ষ্মী আঙ্কেল দেখো না, এটা হচ্ছে মেজো কাকি দিয়েছে এই দুলটা, আর ওই যে ওই ডিনার সেটটা ছোট কাকি দিয়েছে। ভালো ভালো, খুব ভালো। বাবা, খুব সুন্দর হয়েছে, তবে ঠাম্মির উপহারটা এখনো পর্যন্ত সেরা। বড় বৌমা, তুই ওই ইংরেজি প্যান্ট খানা বাথরুমে লাইগা দিয়ে নাম কিনবা? হইব না, আমি এই গাছি। হ্যাঁ, আপনি হইলেন কি আমার সুইট শাশুড়ি মা। এই বিয়ার পর এখন বড় খাটের যে কত প্রয়োজন সেইটা যে আপনি বুঝছেন, এই হলো গিয়া কথা। কি কর মা? কি রে হাস? কিরে ভাই, জল খাবি? এই লক্ষ্মী, আরে তুমি না শাশুড়ি, এইসব আবার কি কথা? তাতে কি হচ্ছে? আমি মডার্ন শাশুড়ি। এইটা একটু বেশি বাড়াবাড়ি। মা, আমি বেশি বাড়াবাড়ি করে ফেলছি, তাইলে সরি। হাসিলো হাসিলো, খুব হাসিলো। দুদিন বাদে না বাড়িতে জ্বর উঠবো। ঝড় উঠবো মানে? আবার ঝড় কেন? মধু আইতেছে, খবর দিয়েছিল। মধু কি? সে একখানা জ্বর। আমি পারুল বালা, আর সে হলো মধুবালা। আমার দিদি সে একবারে জ্বর। আরে বাস, এটা হেভি ব্যাপার তো। পারুল বালার দিদি মধুবালা। এই এরপর কি নার্গিস, তারপরে মীনা কুমারী সবাই আসবে? क्या बात।
বুঝলি দেবা, অনেক দিন পর বেশ দুপুরে জমিয়ে ঘুম দিলাম। যা বলেছো বাবা, কদিন যা ধকল গেছে, আজ একেবারে উসুল করে ঘুমিয়েছি। চা হলে ভালো হতো বুঝলি, আলিশিটা কাটতো। ঠিক বলেছো, এগুলো এবারে ধরে গিয়েছি। আরে লক্ষ্মী কোথায় রে? মা তো যায় না কোথায়। এই তো ছোট কাকি চলে এসছে। শোনো না, এটা চা বানিয়ে দেবে গো। একটু দাও না, একটু জমিয়ে চায়ের আড্ডা হোক এখন। জ্বালাস না তো না করো না, প্লিজ প্লিজ প্লিজ, একটু বানিয়ে দাও না। নেহান বড়দা আছে দেখে আমি না করছি না, নইলে কিন্তু আমি সত্যি আমার আর ভাল লাগে না। যত কাজ হয়ে গেছে, গরম গরম চা, কাউকে কোথাও যেতে হবে না, সাথে সিঙ্গাড়া। কি ব্যাপার? হ্যাঁ, আমার দুই বৌমা আমাকে গরম গরম সিঙ্গাড়া চা খাওয়াচ্ছে, হ্যাঁ, সন্ধ্যেবেলায়। আরে আমার কপাল তো খুলে গেল রে দেবা। একার তো কপাল খোলেনি, সঙ্গে আমাদেরও খুলেছে। বসো বসো। আমি ভাবছি শুধু আমাদের বাড়ির বউগুলোরও যদি একটু কপালটা খুলতো। বসো না। না মানে ওরা যদি তাও একটা বড় লোক শ্বশুর পেত আর কি। এই যে গরম গরম চা দিল, তাহলে তো গরম গরম উপহারও পেতে পারতো, তাই না? সত্যি কপালটা বড্ডই খারাপ। কপালটা আমার খুব ভালো জানো তো ছোট কাকি, মানে শ্বশুর শাশুড়ির কপালটা খুব ভালো। এই যে ব্যাংকে টাকা জমানো, এটা কিন্তু খুব ইজি, বাট ভালোবাসাটাকে জিয়ে রাখা এটা খুব কঠিন জানো তো। ওই যে ফার্স্ট এডটা বললাম যে, ওটা আমার জন্মদাতা বাবা পেরেছে, আর সেকেন্ড এডটা এই বাবা পেরেছে।